এই গত সরকারের আমলে 64টা জেলায় প্রায় 560টা মডেল মসজিদ করছে। প্রত্যেকটা মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। জানেননি আপনারা? জানেন? প্রত্যেকটা মডেল মসজিদে মা বোনদের জন্য নামাজের ব্যবস্থা আছে। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশে কম আছে, এছাড়া বহির্বিশ্বে প্রত্যেকটা মসজিদে মা বোনদের জন্য ব্যবস্থা আছে। আমি আপনার কাছে দলিল চাই। মসজিদে আসলে ফিতনা হবে। এই সারা পৃথিবীর মধ্যে একটা মসজিদ দেখান যেই মসজিদে নারীরা যাওয়ার কারণে ফিতনা হয়েছে। একটা মসজিদ আমার দেখান। সারা পৃথিবীর মধ্যে একটা মসজিদ দেখান এখানে যাওয়ার কারণে নারীরা ফিতনা হয়েছে। তাহলে আমি আজকে ফতোয়া দিয়ে দেবো, কোন নারী মসজিদে ঢুকতে পারবে না। বিশ্বে কোনো রেকর্ড নাই, বিশ্বে কোনো রেকর্ড নাই। কলেজে রেকর্ড আছে, বিশ্ববিদ্যালয়ে রেকর্ড আছে, মাদ্রাসায় রেকর্ড আছে, অথবা বাজারে ঘাটে রেকর্ড আছে, অন্য কোনো কাজে গেলে রেকর্ড আছে। ফিতনা ফাসাদের অভাব নাই। ওই জায়গাতে তুমি হারাম ফতোয়া দাও না, আল্লাহর ঘর মসজিদে তুমি হারাম ফতোয়া দাও কেন? তাহলে আজকে থেকে আমরা একটা সিদ্ধান্ত নেই, আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা যেভাবে সংযুক্ত থাকবো, আমার মা, আমার বোন, আমার কন্যাকেও সম্পৃক্ত রাখবো। আমিও যেমন দিন বুঝবো তাকেও বুঝাবো, আমিও যেমন দিন পালন করব তাকেও পালন করতে সুযোগ দিব। তাহলেই আমাদের সমাজটা হবে ইসলামী সমাজ, আমাদের পরিবার হবে ইসলামী পরিবার, তাহলে আমাদের দেশ হবে ইসলামী দেশ। খালি নিজেকে পরিবর্তন করলে হবে না, পুরো পরিবার সহ পরিবর্তিত হতে হবে। যদি আমরা সবাই দিন বুঝি, সবাই দিন পালন করি, সবাই দিন মানি, তাহলে আমাদের সকলের পক্ষ থেকে ইসলাম পালন করা সহজ হবে। এতক্ষণ পর্যন্ত দুইটা বিষয় আমি আপনাদের সামনে কথা বলেছি। এক, আমরা হাদিস মানতে বাধ্য, আর কোরআনকে যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চাই, হাদিস আমরা বুঝবো। দুই নম্বর কথা হলো, আল্লাহর ঘর মসজিদের মাধ্যমে নিজেকে সংশোধন করতে চাইলে, পরিবারকে গঠন করতে চাইলে, নিজের যেভাবে সম্পৃক্ত থাকবো, আমার মা, আমার বোন, আমার কন্যা, আমার স্ত্রী, এই 4 শ্রেণীর লোকদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত রাখবো। এখন থেকে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই মিয়াবাড়ি তেলিপাড়ি জামে মসজিদে এই ব্যবস্থা করা হয়েছে। আপনি আপনার মসজিদে এলাকাবাসী যদি সম্ভব হয় করেন, পরিবেশ না থাকলে তো করা জরুরি না। যদি আপনার ওইরকম পর্দার সাথে ব্যবস্থা করতে পারেন, আলহামদুলিল্লাহ, ওখানেও চালু করেন। দেখবেন মা বোনদের মধ্যে দ্বীনের যথেষ্ট বুঝ আসবে, অনেক পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো শুনেছি সবাইকে হৃদয়ে ধারণ করার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।